আমার আপনার কাজটা কি হবে? রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ আমাকে আপনাকে বললেন, ও আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই তাহলে আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আর সেই কাজের দফা 1 নাম্বার হলো, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, নিজেকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাতে হবে, নিজে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, এবং কোথাও কোনো খারাপ কাজ সংগঠিত হলে সেই খারাপ কাজকে প্রতিহত করতে হবে একটি কিতাবের বিধান দিয়া। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? একটু আগে আমি বলেছিলাম, আমার আপনার চোখের সামনে যখন মুরগি চোর জুতা চোর ধরা পড়ে যায়, আমি আপনি শাস্তির ব্যবস্থা করি, কিন্তু কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসারদের কোনো বিচার হয় না। আজকে যদি আমি আপনি কোরআনের বিধানের আলোকে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারতাম, আজকে যদি সমাজ থেকে চুরি নামক খারাপ কাজকে বন্ধ করতে চাইতাম, আমি আপনি যদি এই রাষ্ট্রের মধ্যে আদালতে যদি কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারতাম, যখন কোনো অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত, এই কোরআনের বিধানের আলোকে রায়টা চলে আসতো, ফাকতু আইদিয়াহুমা, চুরি করলে পুরুষ হোক আর নারী হোক, চুরি করেছে প্রমাণিত হলে হাত কেটে দাও। বিধানটা দিয়েছেন কে? একটা অফিসারের হাত যদি ওই বাইতুল মোকাররমের সামনে অথবা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে একটা ওই চুরি করা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে চাঁদাবাজি আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? এই যে আলু আবাদ হয়, আলজামনাহু, আমি সেট করে দিয়েছি তায়রাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাদের উপরে, অনুখরিজু লাহু, আর তার আমলনামাটাকে আমি বের করব ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের কঠিন ময়দানে। তার মানে যেই দিন আল্লাহ বিচার ফয়সালা করবেন, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচারের দিন আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আমি আপনি কোথায় কি করছি সব কিছু রেকর্ড করা হচ্ছে, ভিডিও ধারণ করা হয়। কি কথা বলেন? এই জায়গাতে তায়রাহু এর ব্যাখ্যা যদি আমি আপনি করতে চাই, বর্তমান তথ্য প্রযুক্তির আলোকে তায়রাহু আমলনামা, এর আরেকটা অর্থ আসতে পারে, সেটা হলো মেমোরি কার্ড। এই যে আমার সামনে বেশ কয়েকটা ক্যামেরা আমার দিকে তাক করে আছে, আমি যেই কথাগুলো বলছি এখান থেকে নেমে যাওয়ার পরে নতুন করে কোনো কথা ঢুকানো, আবার আমার কথা বের করে দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। হয়তো ক্যামেরাম্যান চাইলে কিছু কথা কাট করতে পারবে। কি কথা বলেন? কাট করে আলাদা করতে পারবে, কিন্তু একেবারে ভ্যানিশ করতে পারবে না। আর দুনিয়ার যেই ক্যামেরা আছে, দুনিয়ার যেই মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডে দুনিয়ার মানুষের হয়তো কর্তৃত্ব আছে, কিন্তু আমার আপনার কাদের উপরে আল্লাহ যেই ক্যামেরা ফিট করে দিয়েছেন, সেই ক্যামেরাতে যেই ভিডিওগুলো ধারণ হচ্ছে, সেটার মেমোরির নিয়ন্ত্রণ কার হাতে? সেই আল্লাহর ব্যাপারে আমি আপনি স্বীকারোক্তি দিয়ে দেই, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। তার মানে আমি আপনি এই পৃথিবীতে সৎভাবে চলার জন্য গোটা কোরআনের
সব আয়াতকে সামনে আমার আপনার রাখার হয়তো প্রয়োজন নাও হতে পারে। আমি আপনি শুধুমাত্র এই ছোট্ট আয়াত মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, এই আয়াতটাকে যদি আমি আপনি সব সময় জেহেনের মধ্যে রাখতে পারি, শয়তান কখনো আমাকে আপনাকে দিয়ে অন্যায় কাজ করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চূড়ান্ত সিদ্ধান্ত ওই কিয়ামতের ময়দানে হবে। আমি আপনি দুনিয়াতে এই কথাটা ভুলে যাই, যার কারণে আমি আপনি দুনিয়ার সফলতার পিছনে দৌড়াই। দুনিয়ার সফলতা আমার আপনার টার্গেট হলো কেমন করে কোটিপতি হওয়া যায়, কেমন করে ব্যবসায় প্রফিট করা যায়, কেমন করে সুন্দর বাড়ি বানানো যায়, কেমন করে চেয়ারে বসে থাকা যায়, আবার চেয়ারে বসার পরে কেমন করে মরণ পর্যন্ত চেয়ারটাকে আঁকড়ে ধরা যায়। এমন লোক দুনিয়াতে আছে না নেই? সবাইকে বলতে হবে আছে না নেই? যতই চেষ্টা করা হোক না কেন, এই ক্ষমতার চেয়ার সব কিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে আপনাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসায়া দিতে পারেন, আবার ক্ষমতার চেয়ার থেকে টান দিয়ে নামায়া দিতে পারেন। আল্লাহর কাছে সেই ক্ষমতা আছে না নেই? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন গো নবী আপনি বলুন, কুল আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি চাইলে যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে আপনি কেড়ে নিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা অপমান করতে পারেন। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা থেকে নামায়া দিতে চান, আল্লাহর ক্ষেত্রে বড় কোনো শক্তির প্রয়োগ করতে হয় না। আমরা অতীত ইতিহাস থেকে জানতে পেরেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছিল ফেরাউন। যখনই গণকেরা বলল মূসা নামে একজন আসবে, তোমার চেয়ারটাকে নড়বড় করে দেবে, তোমাকে ক্ষমতাচ্যুত করে ফেলবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন এমন ষড়যন্ত্র করলো, যেখানেই মা তার পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মায়ের পেট থেকে যখনই একজন পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেছে, ফেরাউন জানার সঙ্গে সঙ্গে বাহিনী দিয়া লক্ষ লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সে চেয়েছিল আমি তো চেয়ারে বসেছি, এই চেয়ারে আমি আর কাউকে বসতে দেব না, মরণ পর্যন্ত বসে থাকবো। আজ ওই ফেরাউন মার্কা মানুষ দুনিয়াতে আছে না নাই? সকলকে বলতে হবে আছে না নাই? ফেরাউন চেয়েছিল ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে সে হত্যা করেছে, অথচ ওয়ায়াম করুন, তারা করে ষড়যন্ত্র, ওয়ায়াম কুরুল্লাহ, কৌশল করেন কে? রব্বুল আলামিন এমন কৌশল করলেন, যেই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, রব্বুল আলামিন সেই ঘরেই মূসাকে লালন পালন করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন যখন জানতে পারল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় বুঝতে পেরেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার পরিকল্পনা নিয়েছে। শুধুমাত্র একাকী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, তার সমস্ত সঙ্গী সাথীদেরকে মেরে ফেলবে ষড়যন্ত্র করেছে। ওই যে তার সীমা অতিক্রম করেছে, সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই, শক্তিশালী কোনো ইউনিটকে আল্লাহ প্রেরণ করলেন না।
অস্ত্রধারী কাউকে আল্লাহ পাঠালেন না, সামান্য পানির মধ্যে চুবায়া মেরে আজও মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আখিরাতে তিনি তো বিচার করবেন। দুনিয়াতে যে সেই আখিরাতের যে বিচার হবে, এই বিচার যে বাস্তবে হবে, দুনিয়াতে আল্লাহ কিছু সিমটম দেখাবেন। এই সিমটমের মধ্যে অন্যতম সিমটম হলো যারা জুলুম করবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায় মারলেন। যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে পানিতে ডুবে মরার কোনো সম্ভাবনা থাকে না। কি কথা বলেন? ওই যে ফেরাউন যখন পানির মধ্যে আল্লাহ চুবিয়ে মেরেছেন, তার আশেপাশে হাজার হাজার পাইক পেয়াদা ছিল, কিন্তু এই পাইক পেয়াদাগুলো ফেরাউনকে বাঁচাতে পারে নাই। আজও দুনিয়াতে যতই প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক প্রশাসনে নিয়োগ দেওয়া হোক না কেন, আল্লাহ যদি চান সবাই প্রশাসনে নিজের লোক থাকবে, তারপরও পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আপনার বুঝতে হবে, আল্লাহর বরত্বকে মেনে নিতে হবে। আল্লাহু আকবার শুধু মুখে বললেই হবে না। কি কথা বলেন, কি কথা বলেন? আমি আপনি ইতিহাস থেকে আরো জানতে পেরেছি, নমরুদ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার পরিকল্পনা নিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, নমরুদ জাতির পিতার কিছুই করতে পারে নাই। রব্বুল আলামিন সামান্য ল্যাংড়া মশা দিয়া ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কি কথা বলেন? আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাঘর আক্রমণ করেছিল। সে মনে করেছিল কাবাকে আমি ধ্বংস করে দেব। বিশাল হস্তি বাহিনী নিয়ে হাজির হয়েছে। রব্বুল আলামিন তার শক্তি প্রদর্শন করেছেন। রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে সেখানে প্রেরণ করলেন না। তয়রন আবাবিল, যাকে যাকে পাখি পাঠালেন, ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি, উপর থেকে আল্লাহর হুকুমে ছোট্ট ছোট মটর দানার মতো পাথর ফেলে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট পাথরের মধ্যে আল্লাহ এমন কিছু সেট করে দিলেন, ওই বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। যখন আবু জাহেল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আবু জাহেল ছিল সবচাইতে বড় চেয়ারে বসা। আবু জাহেল ছিল লিডারদেরও লিডার। কি কথা বলেন, কি কথা বলেন? নেতাদেরও নেতা ছিল আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জাহেল কি নাস্তানাবুদ করার জন্য বড় কোনো মুসলিম মুজাহিদকে আল্লাহ পাঠান নাই। ওই বদরের প্রান্তরে ওই আবু জাহেলকে আল্লাহ নাস্তানাবুদ করতে দুনিয়া থেকে বিদায় করার জন্য বালক দুইজন ভাই মাআজ এবং মুআজ, দুইজনকে দিয়ে আল্লাহ ওই আবু জাহেলকে শায়েস্তা করিয়েছেন। কি কথা বলেন? আল্লাহ বোঝানোর চেষ্টা করেন, আমি তো হলাম সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সকল ক্ষমতার উপরে সমাসীন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার একমাত্র উৎস হলেন কে? সবাইকে বলতে উৎস হলেন কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস, শক্তির উৎস বলা যাবে নাকি? সবাইকে বলতে বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বোঝানোর জন্য বড় কোনো শক্তির প্রয়োগ আল্লাহ করেন না। আমরা দেখতে পেলাম নমরুদ মরেছে পানির মধ্যে, নমরুদ মরেছে মশার কামড়ে, ল্যাংড়া মশা দিয়ে। ফেরাউন মরেছে পানিতে চুবে। আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে ধ্বংস হয়েছে ছোট্ট ছোট্ট পাখির দ্বারা। আবু জেহেল লিডারদের লিডার হওয়ার পরও বালকদের দ্বারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই বাংলাদেশে দীর্ঘদিন যে অত্যাচার করেছে, এই অত্যাচারীকেও দেশ থেকে তাড়াতে আল্লাহ কোনো বড় বাহিনীকে সামনের কাতারে দেন নাই, কোনো অস্ত্রধারী কাউকে সামনের কাতারে দিলেন না। রব্বুল আলামিন সামনের কাতারে ছাত্র জনতাকে এমন করে সেট করে দিলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর ক্ষমতা আমাকে আপনাকে বুঝতে হবে। আমি যদি বুঝতে পারি তবে আমি আপনি ইমানদার হতে পারবো। কি কথা বলেন? ইমানদারের যে শর্তগুলো দরকার পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন ইমানদার বান্দার, মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের
8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে রব্বুল আলামিন ঈমানদারদের মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, সেখান থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যে মুমিন বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে হতে চাই কি চাই না? মুমিন বান্দা আমরা সবাই হব। মুমিন বান্দা যদি আমরা সবাই হতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই মুমিন বান্দার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পরিচয় সুন্দর করে তুলে ধরছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ স্পষ্ট বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সকলকে বলতে হবে কার ভয়ে? তার মানে মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা একমাত্র ভয় করবে আল্লাহকে। মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ, এরপরে ওই আয়াতে 2 নম্বরে যেই বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন, আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন মুমিন বান্দাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? তার মানে আমার আপনার ঈমান যদি থাকে, আমি আপনি যখন কোরআন শুনবো আমার আপনার ঈমান বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার যখন ঈমান বেড়ে যাবে, 3 নম্বর বৈশিষ্ট্য আমার আপনার ভিতর অটোমেটিক চলে আসবে, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। যার তাওয়াক্কুল আছে, দুনিয়ার কোন জালেম তাকে ঠেকায় রাখতে পারে না। কথা বলেন, কি কথা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। বদর যুদ্ধের পরে প্রতিশোধ নেওয়ার জন্য কৌশল করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো। অনেক লম্বা ঘটনা, আমি বিস্তারিত ঘটনা আপনাদেরকে বলবো না। শুধু মুমিন বান্দার আল্লাহর প্রতি যে আস্থা থাকতে হয়, আল্লাহর উপরে ভরসা থাকতে হয়, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সেটা হলো মুমিন বান্দারা তারা কেমন আল্লাহর প্রতি অটল থাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, খাবার সরবরাহ করা হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা বলে দিল, তুমি যদি ইসলাম ছাড়ো তবেই তোমাকে খাবার দেওয়া হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ভরসা রেখেছেন কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর উপরে ভরসা রেখেছেন, রব্বুল আলামিন ওই দুনিয়ার কাফেররা তার খাবার বন্ধ করেছিল, তবুও রব্বুল আলামিন তার জন্য আসমানি ফয়সালা দিয়ে খাবার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবার বন্ধ করে যখন ওই কাফেররা খুবাইবকে থামাতে পারে না, পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করে ফেলবে। ষড়যন্ত্র করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যার পরিকল্পনা নিয়ে নিল। একেবারে চূড়ান্ত সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাস্টের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা বর্ণনা করেছেন নবীজির আরেকজন সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আমি তো অবাক হয়েছি, তখন আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু আমার কাছে একটা অবাক করা বিষয় হলো খুবাইবকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়,
আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম একজন মানুষকে কিছুক্ষণ পর হত্যা করে ফেলা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে কোনো প্রকার ভয়ের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যারা খোবায়েবের উত্তরসূরি হবে, আজও পৃথিবীতে আমরা দেখেছি এই যে বাংলাদেশি যিনি প্রসিদ্ধ কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা উচ্চারিত হয়ে যায়, তিনি হলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যখন তারা 13 বছর বন্দি অবস্থায় রেখে দিল, দীর্ঘদিন তিনি বন্দি অবস্থায় ছিলেন। তার বয়স ছিল 83 বছর বয়স হয়েছিল তার মৃত্যুর দিন পর্যন্ত। এই জায়গায় আমরা এতগুলো মানুষ আছি, খুঁজলেও 83 বছর মানুষ খুঁজে পাওয়াই কঠিন, থাকলেও 2-1 জন। কি কথা বলেন? কি কথা বলেন? 83 বছর বয়সে মানুষ এমনিতেই কাবু হয়ে যায়, কাহিল হয়ে যায়। কিন্তু আমার আপনার প্রাণের স্পন্দন যিনি, কোরআনের পাখি হিসাবে যাকে আমরা চিনি, তাকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওরা বন্দি রেখেই ক্ষান্ত হয় নাই, আমাদের কোরআনের পাখিকে ইঞ্জেকশন পুশ করে তারা হত্যা করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? ওই হত্যার পরিকল্পনার অংশ হিসাবে জেলখানা থেকে যখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আনা হলো, আপনারা জানেন, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলার কারণ হলো, আমার আপনার বৈশিষ্ট্য অর্জন করতে হবে, সব সময় আমরা তাওয়াক্কুল করব কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি আমি আপনি তাওয়াক্কুল করতে পারি, তবে আমার আপনার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে না। আমাদের কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, বয়সের ভারে তিনি নুজ্জ হয়ে গিয়েছেন। অন্যের কাদের উপরে ভর দিয়ে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। খেয়াল করে দেখবেন, বোঝানোর জন্য বলছি, অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তার সামনে উপস্থিত যারা ছিল সবাইকে লক্ষ্য করে তিনি একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সবাইকে লক্ষ্য করে তিনি যে হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, গোটা দুনিয়াতে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ওই কোরআনের পাখির শেষ হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অবশ্যই কুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে তাদের সঙ্গে আমার আপনার থাকতে হবে। বলে দিয়েছেন কে? আজও পৃথিবীতে আমি আপনি যদি সম্মান নিয়ে থাকতে চাই, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। আমি আপনি মিথ্যা কথা বলে আমি আপনি জোর প্রয়োগ করে হয়তো সম্মান আদায় করতে পারবো, কিন্তু এই সম্মানটা টেকসই হয় না। আমার দেশে কত নেতাদেরকে দেখলাম জোর করে সম্মান নিয়েছে, এমন ঘটনা দেখেছি পোস্টারে নাম লেখা হয় নাই, নাম না লেখার কারণে জোর করে পোস্টারের নাম ইনক্লুড করেছে। যদি পোস্টারের নাম ইনক্লুড করতে না পেরেছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এমন ঘটনা আমার দেশে ছিল। কথা বলেন ঠিক কিনা? জোর করে তারা সম্মান নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সম্মান তারা টিকিয়ে রাখতে পারে নাই। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি বলেছিলেন, এই যে জুলুম তোমরা করছো, এই জুলুমের সীমা যখন অতিক্রম হয়ে যাবে, এই সীমা অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি আসবে তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার সব সময় খেয়াল করতে হবে, আমি আপনি যদি আল্লাহর উপরে ভরসা রেখে অটল থাকতে পারি, আমি আপনি যত বিপদের মধ্যেই পড়ি না কেন, বিপদ থেকে আমাকে আপনাকে পরিত্রাণ দেবেন কে? সবাইকে বলবে পরিত্রাণ দেবেন কে? আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর ভয় যার অন্তরে আছে, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব আল্লাহ তার জন্য খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনে কার উপরে, সবাইকে বলতে ঈমান আনে কার উপরে, ওয়াত্তাকাউ যদি আল্লাহকে ভয় করতে পারে, তার মানে শুধু ঈমান আনলাম এটা বললেই হবে না, আল্লাহকে ভয় করতে হবে। ঈমান এনেছি মুখে আমি আপনি স্বীকার করলাম কিন্তু আল্লাহকে ভয় করলাম না, আমি আপনি মুমিন হতে পারবো না। বরং যারা মুখে নিজেকে ঈমানদার দাবি করে আল্লাহকে ভয় করে না, এরা কখনো মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহ খুলে দেন। আল্লাহ বললেন আমানু, যদি ঈমান আনতে পারে, ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহ আমাকে ভয় করতে পারে, লাফাতাহনা অবশ্যই আমি খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ বলেন লাফাতাহনা। যারা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝতে পারবেন, আল্লাহ তো বলতে পারতেন ফাতাহনা, আমি খুলে দেব, কিন্তু এই জায়গাতে আল্লাহ ফাতাহনা শব্দের পূর্বে লাম অক্ষর ব্যবহার করেছেন। আরবিতে কোনো কিছুকে যদি আবশ্যকতা বোঝানোর জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য যদি কোনো কথা বলতে হয় তাহলে পূর্বে লামে তাকিদ ব্যবহার করতে হয়। আপনাদেরকে বোঝার জন্য আরো সহজ করে বলছি, ইংরেজিতে যেই জায়গাতে আমি আপনি মাস্ট শব্দ দেখে অবশ্যই তোমাকে যেতে হবে, মাস্ট বি, এই কাজটা তোমাকে করতে হবে, মাস্ট শব্দ প্রয়োগ করলে সেই কাজের গুরুত্ব বাড়ে। কি কথা বলেন? কি আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে? চলবে, চলুক ইনশা। আমরা এখানে বসেছি, আমাদের সবার একটাই টার্গেট, আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? কাকে সন্তুষ্ট করতে চাই? সেই আল্লাহ আমাকে আপনাকে বললেন লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দেব। তার মানে আমি আপনি যদি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি আমি আপনি চেষ্টা করি, আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে যদি আমরা চিন্তা করি, আমার দেশে আইন আদালত নিয়ম কানুন সব কিছুই আছে, কিন্তু দিন দিন চুরি বাড়ছে না কমছে? সবাইকে বলতে বাড়ছে না কমছে? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? আচ্ছা, মানুষ বেশি আর এক দল বলছে চোর বেশি, তাহলে কোন দিকে যাব? চোর কম কিন্তু চোরদেরকে সহ্য করার মানুষ বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? জুতা চোর, মুরগি চোর ধরা পড়েছে, আমি আপনি আচ্ছা তারে গণধোলাই, জীবনে কারো গায়ে হাত তোলে নাই, যখনই শুনছে ওখানে মুরগি চোর ধরা পড়ছে চিন্তা করলো সবাই যত মারতেছে একটা থাপ্পড় আমিও মেরে আসি। কি কথা বলেন? কি কথা বলেন? জুতা চোর ধরা পড়েছে, মুরগি চোর, কম্বল চোর ধরা পড়েছে, আপনি গিয়ে কি করলেন? যা খুশি ইচ্ছা মতো আপনি গণধোলাই দিলেন, আপনি বিচার ফায়সালা করলেন, অথচ আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসার যদি আমার আপনার সামনে আসে, আমি আপনি জানার পর গণধোলাই তো দূরের কথা, সালাম দেওয়া শুরু করি। কি কথা বলেন? আজকে আমি আপনি কোথায় প্রতিবাদ করতে হবে আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করি যে একাকে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, টাকা আছে দান করলাম, জিকির করলাম, একাকী ইবাদত করে গেলাম, পার পেয়ে গেলাম। না, একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। যদি একাকী ইবাদত করে পার পাওয়া যেত তাহলে নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজির আদর্শ, নবীজির অংশগ্রহণ আছে না নাই? আছে না নাই? আমরা নবীজির সুন্নাতগুলো পালন করার জন্য বড় আগ্রহ দেখাই। নবীজির সুন্নাত আমরা পালন করি, পাগড়ি পরি, টুপি পরি, লম্বা জামা পরি, আতর ব্যবহার করি, খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত, এগুলো সব কিছু পালন করি। ভালো কথা, অবশ্যই পালন করব। নবীজি যা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি যা করেছেন, নবীজি ডান কাতে শুয়েছেন, আমিও ডান কাতে। নবীজি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করেছেন,
ডান পা দিয়ে বের হয়েছেন, নবীজি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, বাম পা দিয়ে বের হয়েছেন, এগুলো আমি আপনি অবশ্যই মানবো, এগুলো নবীজির সুন্নাত। কিন্তু নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো নবীজি ছিলেন রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমি আপনি সব সুন্নাত পালন করতে আমি আপনি রাজি হয়ে যাই, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার জন্য কতটুকু আমি আপনি দায়িত্ব পালন করলাম ওই সুন্নাতের ক্ষেত্রে আমার খবর নেই। কি কথা বলেন? নবীজির সাহাবীরা নবীজিকে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালেন। শ্রেষ্ঠ হতে হলে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। কি কথা বলেন? যেই ব্যক্তি শ্রেষ্ঠ হবে সেই ব্যক্তির মধ্যে আলাদা কিছু গুণ থাকবে, আলাদা দায়িত্ব থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হলো আমার আপনার ব্যাপারে পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন, মানব জাতিকে পাঠাবেন। এটার জন্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করছেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, পৃথিবীতে আমার প্রতিনিধি আমি প্রেরণ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তারা জবাব দিয়ে বলছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, রক্ত ঝরাবে? অথচ আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই আপনার কৃতজ্ঞতা আদায় করি। সরাসরি কিন্তু ফেরেশতারা আমাদের বিরুদ্ধে ভোট দেয় নাই, কিন্তু কথার দ্বারা বোঝা গিয়েছে পৃথিবীতে মানুষ প্রেরণ করলে তারা তো ফিতনা ফাসাদ করতে পারে। আপনি তো তাদেরকে ইবাদতের উদ্দেশ্যেই প্রেরণ করবেন, আর আমরাই তো ইবাদত করি। এই কথার দ্বারা মেসেজ হলো আপনি পৃথিবীতে মানুষ না পাঠালেও চলবে, আমরাই তো ইবাদত করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুন্দর জবাব দিয়ে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এই পৃথিবীতে মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে সেই দিন পৃথিবী সৃষ্টির পূর্ণতা পেয়েছে। বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষকে পাঠানো হয় নাই ততদিন পর্যন্ত পৃথিবী সৃষ্টির পূর্ণতা পায় না, এটা আমার কথা নয়। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আয়াত নম্বর হলো 29। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তার মানে পৃথিবীর যা যা আছে সব কিছু আমার আপনার জন্য তৈরি করেছেন কে? সবাইকে বলবো, তৈরি করেছেন কে? তার মানে আমার আপনার জন্য আল্লাহ তৈরি করলেন। আমাকে আপনাকে যদি তৈরি না করেন তাহলে সেই তৈরির উদ্দেশ্য বাস্তবায়িত হবে নাকি? এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন। আমার আপনার জন্য যা যা দরকার রব্বুল আলামিন সব কিছু আমাকে আপনাকে দিয়েছেন। এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, নিয়ামতের গণনা শুরু করে শেষ করতে পারবো নাকি? সবাইকে বলতে পারবো নাকি? আল্লাহ সেই কথা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, নিয়ামত আল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করে দাও, ইন তাউদ্দু লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না।
এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমি আপনি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করলে কখনো শেষ করতে পারবো না। এই যে আমি আপনি এই জায়গায় বসে আছি, আমাদের সবার শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আমি আপনি আর পৃথিবীতে থাকতে পারবো না। এই শ্বাস প্রশ্বাসটা যে কন্টিনিউ চলছে, এই শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন হলো অক্সিজেনের। অক্সিজেন সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই অক্সিজেন এত বড় নিয়ামত, আল্লাহ যদি কোনো রাষ্ট্রীয় শক্তির কাছে অক্সিজেনের ক্ষমতা যদি দিয়ে দিতেন, অক্সিজেনের নিয়ন্ত্রণ যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যেত, এই যে বিগত দিনে আমরা দেখেছি দেশের মধ্যে বিভিন্ন জায়গায় মাহফিলের অনুমতি দেয় নাই, সভা সমাবেশের অনুমতি দেয় নাই। যদি অক্সিজেনের নিয়ন্ত্রণ ওদের হাতে থাকতো, ক্ষমতাধরদের হাতে যদি অক্সিজেনের নিয়ন্ত্রণ থাকতো, ওরা ঠিকই অনুমতি দিয়ে দিত, কিন্তু যে সময় মানুষ সমাবেশ করার জন্য একত্রিত হতো ওই জায়গাতে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিত। সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করতো, কি ব্যাপার, ওই জায়গায় অক্সিজেন সরবরাহ কেন বন্ধ করেছেন? ওরা মিথ্যা কথা এত বলেছে, ওরা বলে ফেলতো অক্সিজেন সরবরাহ তো আমরা বন্ধ করি না, ওদের নাকেই সমস্যা। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায় নিজেদের দোষ কখনো ওরা স্বীকার করে নাই। কি কথা বলেন? কি কথা বলেন? সবসময় নিজেদের প্রশংসা করেছি। বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, অক্সিজেনের চিন্তা যদি আমি আপনি একটু করে ফেলি, সেটা হলো একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত পরিবেশ থেকে তাকে অক্সিজেন গ্রহণ করতে হয়। বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে, বায়োলজিক্যাল সায়েন্টিস্টরা যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতিনিয়ত 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রতিনিয়ত যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে 24 ঘন্টায় একজন মানুষকে দৈনিক 10 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। আবার এই যে হাজার হাজার লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে যদি ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার কারণে এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন সেকে শরীরের মধ্যে ঢোকানোর জন্য রেসপিরেটরি সিস্টেমে ছাঁকনির ব্যবস্থা করে দিয়েছেন কে? সবাইকে বলতে ব্যবস্থাটা করে দিয়েছেন কে? এই যে হাজার হাজার অক্সিজেন আমি আপনি নষ্ট করছি, এর মধ্য থেকে মাত্র 500 লিটার অক্সিজেন প্রতিনিয়ত আমি আপনি দেহের মধ্যে ঢুকায় ফেলছি। আমাকে আপনাকে আল্লাহ এই মুহূর্তে যদি ধরে ফেলেন, এই জায়গাতে আমি ছোট মানুষকে দেখতে পাচ্ছি 7 থেকে 8 বছর, আবার দাড়ি পাকা মুরব্বী, আবার যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, বিভিন্ন বয়সী মানুষ আছে। এই জায়গাতে যে কোনো মানুষকে ধরে যদি বলা হয় মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছ সেই দিন থেকে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন ব্যবহার করেছো, শুধু এটারই হিসাব দাও, আমরা কেউ দিতে পারবো নাকি? তার মানে এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এমনিতেই দেন নাই, আমার আপনার দায়িত্ব আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার বান্দারা, তোমরা বুঝে নাও, ফেরেশতাদের সঙ্গে আমি পরামর্শ করতে গিয়ে বলেছিলাম, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি প্রেরণ করব। তার মানে এই পৃথিবীতে আমরা হলাম আল্লাহর পাঠানো প্রতিনিধি। কি কথা বলেন? এই প্রতিনিধিত্বের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? খেলাফতের দায়িত্ব হলো আমাকে আপনাকে কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আমার আপনার কাজটা কি হবে? রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ আমাকে আপনাকে বললেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে
আমি আপনি যদি উত্তম হতে চাই তাহলে আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আর সেই কাজের দফা 1 নাম্বার হলো আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, নিজেকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাতে হবে, নিজে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে এবং কোথাও কোনো খারাপ কাজ সংগঠিত হলে সেই খারাপ কাজকে প্রতিহত করতে হবে একটি কিতাবের বিধান দিয়া। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? একটু আগে আমি বলেছিলাম আমার আপনার চোখের সামনে যখন মুরগি চোর জুতা চোর ধরা পড়ে যায় আমি আপনি শাস্তির ব্যবস্থা করি, কিন্তু কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসারদের কোনো বিচার হয় না। আজকে যদি আমি আপনি কোরআনের বিধানের আলোকে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারতাম, আজকে যদি সমাজ থেকে চুরি নামক খারাপ কাজকে বন্ধ করতে চাইতাম, আমি আপনি যদি এই রাষ্ট্রের মধ্যে আদালতে যদি কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারতাম, যখন কোনো অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত, এই কোরআনের বিধানের আলোকে রায়টা চলে আসতো ফাকতউ আইদিয়াহুমা, চুরি করলে পুরুষ হোক আর নারী হোক, চুরি করেছে প্রমাণিত হলে হাত কেটে দাও। বিধানটা দিয়েছেন কে? একটা অফিসারের হাত যদি ওই বাইতুল মোকাররমের সামনে অথবা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে একটা ওই চুরি করা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে চাঁদাবাজি আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? এই যে আলু আবাদ হয়, বগুড়া অঞ্চল থেকে আলু চলে আসে আপনাদের সিলেট অঞ্চলে, ওখান থেকে আলু কিনে নিয়ে আসা হয় 20 টাকা কেজি। আপনাদের সিলেটে আস্তে আস্তে সেটার কেজি হয়ে যায় 70 টাকা কেজি। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আলু জমি থেকে কেনা হয়েছে 20 টাকা, মাঝখানে যে অতিরিক্ত 50 টাকা যুক্ত হয়েছে, এটা শুধুমাত্র পরিবহন খরচ নয়, পথের মধ্যে চাঁদাবাজি আছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে চাঁদাবাজি যারা করে এরা হলো সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। কি কথা বলেন? আর যারা জমিনে ফাসাদ তৈরি করবে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়ে দিলেন, যারা জমিনের সন্ত্রাসী কাজ কর্মকাণ্ড করবে, ফাসাদ তৈরি করবে, তাদের বিপরীত হাত পা কেটে দাও। অর্থাৎ ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দাও। একটা চাঁদাবাজের হাত যদি কেটে দেওয়া হতো, পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? যতই হুজুরদেরকে গালিগালাজ করা হোক না কেন, পৃথিবীর সমস্ত হুজুরদের যিনি লিডার হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুকাররম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন ওই কাফেরদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন, কাফেরদের জুলুমের বিরুদ্ধে যখন নবীজি কথা বললেন, নবীজিকেও গালি শুনতে হয়েছে। নবীজিকে গালিগালাজ করে এমনকি নবীজিকে বন্দী অবস্থায় রেখে দিয়ে ওরা নবীজিকে থামাতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে ওরা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করবে, এরাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কি কথা বলেন? কাজে আমাকে আপনাকে আল্লাহর জামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব হলো আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিলেন। সূরা সফের 10 নম্বর আয়াত আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম।
বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম, যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্নকে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে যে ব্যবসার সন্ধান দেই, এই ব্যবসা, এই কাজ তোমাকে বাস্তবায়ন করতে হলে 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। কার ওপরে? সবাইকে বলতে হবে ঈমান আনতে হবে কার ওপরে? ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের অর্থ এবং জান ব্যয় করার মাধ্যমে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে দিয়েছেন নীতির কিতাব হিসেবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? সবাইকে বলতে হবে নীতি আছে না নাই? গুরুত্বপূর্ণ কথা। আমার দেশে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমার আপনার কানে চলে আসে। যখন আমি আপনি বড় কোন হাঁস দেখে ফেলি, যেই জাতের হাঁসটা বড় হয়, ওই হাঁসটাকে আমরা বলি রাজহাঁস। কি কথা বলেন? কি কথা বলেন? যখন কোনো প্রাসাদ আমরা দেখি, সেই প্রাসাদকে আমরা বলি রাজপ্রাসাদ। কি কথা বলেন? যখন কোনো মিস্ত্রি বিল্ডিং তৈরি করে, যারা মিস্ত্রি, সর্বশ্রেষ্ঠ মিস্ত্রি যারা, তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। তার মানে মিস্ত্রির মধ্যে যেই বড়, সে যদি রাজমিস্ত্রি হতে পারে, হাঁসের মধ্যে যে হাঁস বড়, সে যদি রাজহাঁস হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নীতির কিতাব আকারে পাঠিয়েছেন। তার মানে এই কোরআনটা হবে সবচাইতে বড় নীতি, তার মানে রাজনীতি। কথা বলেন? কি কথা বলেন? আমার কথা বুঝতে আপনাকে বিরক্ত হলেন? বিরক্ত হলেন? রাজপ্রাসাদ, প্রাসাদ বড় হলে তাকে বলি রাজপ্রাসাদ, হাঁস বড় হলে আমরা বলি রাজহাঁস, মিস্ত্রি, শ্রেষ্ঠ মিস্ত্রি হলে বলি রাজমিস্ত্রি। তো এই কোরআনটা তো নীতির কিতাব। তার মানে কোরআনকে যদি নীতির কিতাব বলি, তাহলে কোরআনটা হবে সবচাইতে বড় নীতি, রাজনীতি। কথা বলেন? কি কথা বলেন? অনেকে বলে যে কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, নীতি বলে খুঁজে পাওয়া যায় না। এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি দিয়ে দিলেন। এই নীতি যদি আজকে বাস্তবায়িত হতো, নবীজির দরবারে বিচার এসেছে, বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে, নবীজির কাছে বিচার দেওয়া হলো। নবীজি চুরি প্রমাণ হওয়ার পরে নবীজি বলেন হাত কেটে দাও। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে বড় স্নেহ করতেন, যায়েদের পুত্র। নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলার পুত্র, নবীজি যেহেতু পছন্দ করেন, সাহাবা ইকরামদের মধ্যে একটু চিন্তা করলে একজন সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সে চুরি করেছে, আর হাত যদি কেটে দেওয়া হয় বংশের মান কি আর থাকে? চুরি করেছে, এতে মান যায় নাই, হাত কাটলেই মান যায়। কি কথা বলেন? অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই সময় ওর মান যায় না, শাস্তি দিলে নাকি মান যায়। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির কাছে গিয়ে যখন বলা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে চুরি করেছে, মান তো চলে যায়, একটু কি শাস্তিকে কি লঘু করার, ছোট করার কি কোনো উপায় আছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি রেগে গেলেন। নবীজি বলছেন, তোমরা এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমার শাস্তি কমাতে। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। আজকে কোরআনের নীতি যদি রাজনীতিতে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের মধ্যে গরিব মানুষেরা না খেয়ে থাকবে না। কি কথা বলেন? খলিফা হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন। খলিফা হারুনুর রশিদ, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনকে সামনে রেখে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যার কারণে পৃথিবী যতদিন থাকবে খলিফা হারুনুর রশিদের নাম ততদিন থাকবে। কি কথা বলেন?
কি কথা বলেন? খলিফা হারুনুর রশিদ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কেমন করে? তার রাষ্ট্র পরিচালনার সময় বর্তমান সিরিয়াতে একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে আছে। রব্বুল আলামিন এই সিরিয়াকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। এই সিরিয়ার একটা শহর, তৎকালীন সময়ে যে শহরের নাম ছিল রাকা শহর। রাকা শহরের প্রধান বিচারপতি যিনি বিচারপতি, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। বিচারপতি যদি অসুস্থ হয়ে যায়, বিচার কার্য যদি থেমে যায়, তাহলে সেখানে একটা অস্থিরতা, স্থবিরতা চলে আসে, বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। বিচারপতি যখন অসুস্থ, খলিফা বরাবর চিঠি লেখা হলো। খলিফা হারুনুর রশিদকে লক্ষ্য করে জানানো হলো, রাকা শহরের প্রধান বিচারপতি যিনি বিচার ফয়সালা দেবেন, বিচারপতি তো অসুস্থ, আপনি দ্রুত রাকা শহরে একজন বিচারক নিয়োগের ব্যবস্থা করেন। এইভাবে যদি অসুস্থতা চলতেই থাকে, দেশের পরিস্থিতি, শহরের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, বিচার তো আমরা পাবো না। কাজেই আপনি দ্রুত এই রাকা শহরের বিচারক নিয়োগ দেওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই কথা বলে যখন চিঠিটা লেখা হলো, খলিফা হারুনুর রশিদ তিনি চিঠির পাল্টা জবাব দিয়ে বললেন, আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরের বিচারক সেখানে পৌঁছায় যাবে। 1 সপ্তাহের মধ্যেই নতুন বিচারক চলে আসলেন। বিচারক তার ইজলাসে বসার সঙ্গে সঙ্গে সবার আগে যেই বিচারটা তার সামনে পেশ করা হলো, সেই বিচার হলো, অভিযোগ ছিল একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। অপরাধটা হলো, বৃদ্ধা মহিলা রুটির দোকান থেকে কয়েকটা রুটি চুরি করেছে, সেই সঙ্গে মধুর বোতল। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো না, শেষ করে দেব। বলবো, রুটির দোকানে যখন রুটি চুরি করেছে বৃদ্ধা মহিলা, মধুর বোতল চুরি করেছে, বৃদ্ধা মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছে। বিচারক লক্ষ্য করে দেখলেন, এই বয়সে তো মানুষ সহজে চুরি করার কথা না। দেখবেন শেষ বয়সে মানুষের মধ্যে ইবাদত করার প্রবণতাটা একটু বেড়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? শেষ বয়সে আল্লাহকে বেশি ভয় করে, কারণ নিজে তো দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? যুবক মানুষ রাতের বেলা ঘুম ধরেছে, ঘুমিয়ে গিয়েছি, রাত 3টার দিকে ঘুম ভেঙে গিয়েছে, জাগ্রত হয়ে এক কাত থেকে আরেক কাতে চলে যায়। নতুন করে কাজ যখন ঘুরে, নতুন করে ঘুমানো শুরু করে, যুবকের কাছে মনে হয় নতুন ঘুম শুরু হলো। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু বৃদ্ধ মানুষ রাত 3টায় ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয় না, কি করবে? তখন বাধ্য হয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদ পড়ে। কি কথা বলেন? আবার মুরব্বী যারা আছেন, মন খারাপ করিয়েন না যে হুজুর আপনি ইয়ং মানুষ, আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন। আজকের যারা বৃদ্ধ, তারাও তো এক সময় যুবক ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? বৃদ্ধ বয়সে মানুষের মধ্যে ইবাদতের টেন্ডেন্সি বেড়ে যায়, অপরাধ থেকে নিজেকে বাঁচানোর টেন্ডেন্সি বেড়ে যায়, যার কারণে বিচারক একটু অবাক হলেন, এই বৃদ্ধ মহিলা কেন রুটি চুরি করলো, মধু চুরি করলো, একটু জানা দরকার। প্রশ্ন করা হলো, আপনি যে চুরি করেছেন, চুরি করা বড় অপরাধ, আপনার কি জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে যে হাত কেটে দেওয়া হয়, এটা কি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। জানার পরও আপনি কেন চুরি করলেন? ওই বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলছে, আমি তো চুরি করতে চাই না, চুরি করতে বাধ্য হয়েছি। আপনি কেন বাধ্য হলেন একটু জানার ইচ্ছা আমার, বলেন। ওই বৃদ্ধা মহিলা বলছে, আমি ক্ষুধার্ত, কয়েকদিন হলো আমার কাছে কোনো খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমি নিজেকে কন্ট্রোল করেছি, কিন্তু আমার ঘরে 2টা নাতনি আছে, তারাও ক্ষুধার্ত, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু চোখের সামনে যখন ছোট্ট ছোট্ট মানুষ তীব্র যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা ছটফট করেছে, আমি আর নিজেকে রক্ষা করতে পারি, নিজেকে স্থির করতে পারি নাই। আমি বাড়ি থেকে বের হয়েছি, এদিক সেদিকে খাবার সন্ধান করেছি, কোথাও আমি কোনো খাবার পাই নাই। আমি যে কাজ করব, সে কাজ করার মতো তেমন শক্তি তো আমার নাই। আমি যখন দোকানের সামনে গিয়েছি, দোকানদারকে দেখলাম দোকানদার অন্যমনস্ক, তখনই আমার ক্ষুধার দিকে তাকায় আমি ওই দোকান থেকে কয়েকটা রুটি আমি চুরি করলাম, মধুর বোতল চুরি করেছি, কিন্তু চুরি করতে তো আমার অভ্যাস নাই, যার কারণে আমি ধরা পড়ে গিয়েছি।
এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বিচারক বলছেন, আজকে নতুন করে আর কোনো কথা শোনা হবে না, আর আজকে এই বিচারের রায় আমি দেব না। আগামী দিন আবার কোর্ট বসবে, সেই দিন আমি সবাইকে সামনে রেখে রায় দিয়ে দেব। তবে আগামী দিনে যখন বিচার বসানো হবে, ওই সময় নগর প্রধান যিনি তিনিও থাকবেন, খাদ্য প্রধান যিনি তিনিও থাকবেন, ধনাঢ্য ব্যক্তি যারা আছে তারাও থাকবেন। সবাইকে সামনে নিয়ে আমি বিচারটা করব। নির্ধারিত দিনে নতুন করে যখন বিচারক বসে গিয়েছেন, তিনি বলছেন, যেহেতু এই বিচারের সব কিছু আমার পূর্বের জানা, আমি আজকে এই বিচারের এই যে অভিযোগ, এই অভিযোগের রায়টা আমি আজকে দিয়ে দেব। রায়টা হলো, যেহেতু চুরি করা হয়েছে, চুরি করলে তো হাত কেটে দেওয়া হয়, কিন্তু হাত কাটার বিধানটা আমি এই জায়গায় মওকুফ করে দিলাম, কারণ মানুষ বৃদ্ধা হয়ে গিয়েছেন। আবার সরাসরি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাকে পেঁচানো হয় নাই, রিমান্ডে নেওয়ার দরকার হয় নাই। রিমান্ডে নিয়ে সত্য বের করতে হয়, কি কথা বলেন? আবার আমার দেশে রিমান্ডের নামে অত্যাচার আছে না নাই? আছে না নাই? রিমান্ডের নামে যারা অত্যাচার করবে, জুলুম করবে, এদেরকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি কথা বলেন? কেউ যদি মালিক ইয়াউমিদ্দিন, আমি শুরুতেই বলেছিলাম, কেউ যদি মালিক ইয়াউমিদ্দিন এই কথার প্রতি ঈমান রাখতে পারত, ওই ব্যক্তি কখনো রিমান্ডে নিয়ে জুলুম করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? বিচারক বলতেছেন, যেহেতু বৃদ্ধা মহিলা, তাকে জোর করে তাকে রিমান্ডে নিতে হয় নাই, যেহেতু তাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি সত্য স্বীকার করেছেন, কাজেই তাকে এই হাত কাটার যে শাস্তি, এখান থেকে মাফ করে দেওয়া হলো। হাত কাটার শাস্তি মওকুফ হয়ে গেল। এই যে চুরি সংঘটিত হয়েছে, চুরির করার কারণে এই বৃদ্ধা মহিলা চুরি করেছে, এই চুরির অপরাধে 50টা বেত্রাঘাত আমি ঘোষণা দিয়ে দিলাম, 50টা বেত্রাঘাত দিতে হবে। 500 দিনার আমি জরিমানা করলাম। এই কথা বলি ওই বিচারক তার চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, আজকে বৃদ্ধা মহিলা ক্ষুধার্ত থেকে তিনি চুরি করেছেন, তিনি রাষ্ট্রের নাগরিক, তিনি যে ক্ষুধার্ত আছেন, বৃদ্ধা মানুষ, এই যে অপরাধটা হয়েছে, এই অপরাধ সংগঠিত হওয়ার জন্য সবচাইতে বড় অপরাধী হলো এই রাষ্ট্রের যিনি খলিফা। তিনি তো খোঁজ নিতে পারে নাই। এই খোঁজ না নেওয়ার কারণে বৃদ্ধা মহিলা চুরি করেছে। আর আমি তো এই রাকা শহরের বিচারপতি, তার মানে আমি তো খলিফার প্রতিনিধি। আমি প্রতিনিধি হয়ে রাকা শহরের বিচারকের চেয়ারে আমি বসেছি। আমারও তো দায়িত্ব ছিল খোঁজ নেওয়ার। যেহেতু আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই, 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে দেওয়া হোক, বলেন আল্লাহু আকবার। তিনি স্পষ্ট করে দিলেন, 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বললেন, আমার হাতে বিচার এই যে আমি দিয়েছি, 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হবে। যে আমার হাতে আঘাত করবে, যার দায়িত্ব, তাকে লক্ষ্য করে বলছেন, আমি বিচারক হওয়ার কারণে তোমার মনের মধ্যে যেন কোনো দয়ার উদ্রেক না হয়। অন্য নবদের ক্ষেত্রে তুমি যেমন করে বেত্রাঘাত করতে, আমার কাছে তদ্রুপ বেত্রাঘাত করবে, প্রয়োজন তার চাইতে জোরে আঘাত করবে, বলেন আল্লাহু আকবার। হাতটা তিনি সামনে বাড়ায় দিয়েছেন, হাতের মধ্যে বাড়ি দেওয়া হলো। কয়েকটা বাড়ি দেওয়ার পরে হাতটা ফেটে রক্ত বের হয়েছে। পাশ থেকে এসে ব্যান্ডেজ করে দেবে, কাছে আসতে দিলেন না। তার যে রুমালটা ছিল, রুমালটা বের করে তিনি হাতের উপরে রাখলেন, রেখে বলতেছেন, এখনো 20টা পূরণ হয় নাই, যতই আমার হাত থেকে রক্ত বের হোক না কেন, 20টা বেতের বাড়ি আমার হাতে মারতেই হবে, না আল্লাহু আকবার। এই যে তিনি হাতের মধ্যে বেতের বাড়ি নিয়েছিলেন, একটাই কারণ, অন্তরে ছিল কার ভয়? সকলকে বলতে হবে কার ভয়? 20টা বেতের বাড়ি যখন তার হাতের মধ্যে প্রয়োগ করা হলো, তিনি বলছেন, এই যে বাকি এখনো 30টা বেতের বাড়ি, এই বেতের বাড়িতে বৃদ্ধা মহিলাকে মারা হবে না। খাদ্য প্রধান কই? খাদ্য প্রধানকে ডাকা হলো। ধনাঢ্য ব্যক্তি যারা আছে তাদেরকে ডাকা হলো। সবার মধ্যে 30টা বেতের বাড়ি বন্টন করে তাদেরকে আঘাত করা হলো। বেতের বাড়ি সম্পন্ন হওয়ার পরে রয়েছে এখনো 500 দিনার। কেমন করে আসবে? যেই মহিলা রুটি চুরি করেছে খাবার অভাবে, কেমন করে আসবে? তিনি বলছেন, এই মহিলার তো দেওয়ার সামর্থ্য নাই, এই 500 দিরহাম সবাইকে দিতে হবে, আমি 100 দিরহামের দায়িত্ব নিয়ে নিলাম, বলেন আল্লাহু আকবার।
রাষ্ট্রীয় কোষাগারে এটা জমা হয়ে যাবে। বাকি 400 দিনার যেটা আছে, এই 400 দিনার সবার মধ্যে ভাগ করে দিলেন। কার মাথা পিছু 10 দিনার, কার মাথা পিছু 30 দিনার, এমন করে উপস্থিত সবাইকে যখন নির্দিষ্ট করেন তিনি জরিমানা নির্ধারণ করে দিলেন। 400 দিনার যখন উপস্থিত হয়ে গেল, সংগ্রহ করা হলো, ওই 400 দিনারের মধ্যে 20 দিনার তিনি কি করলেন, 20 দিরহাম তিনি করলেন। ওই দোকানদারকে দিয়ে বললেন, এই 20 দিরহাম হলো তোমার রুটে চুরি করা হয়েছে, তোমার মধুর বোতল যে চুরি করা হয়েছে, এই চুরির জন্য তোমাকে জরিমানা স্বরূপ তোমাকে তোমার দাম দিয়ে দেওয়া হলো। আর বাকি যে 380 দিনার থেকে গেল, ওই 380 দিরহাম, এই দিরহামটা ওই বিচারক ওই বৃদ্ধা মহিলার সামনে রেখে দিয়ে বলছেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি আপনার নাতিদেরকে নিয়ে এই 380 দিনার ব্যবহার করবেন, এটা আপনার জন্য বরাদ্দ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে ওই বিচারক বৃদ্ধা মহিলার সামনে হাত জোড় করে বলছেন, আমি তো এই রাকা শহরের বিচারপতির দায়িত্ব আমি পালন করছি, আমার তো দায়িত্ব পালন করা হয় নাই, আমি তো অপরাধী হয়ে গিয়েছি, এই বিচারের চেয়ারকে আমি কলঙ্কিত করেছি, আমি যে আপনার খোঁজটা নিতে পারি নাই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি নামাজের মধ্যে যে বলি মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দিয়ে ওই খলিফা তিনি বলতেছেন, ওই বিচারক বলতেছেন, এই যে আমি আপনার যেই রায়টা দিয়েছিলাম আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আজকে আপনি যেই চুরির সম্মুখীন হয়েছেন এতে আমারও তো অপরাধ আছে। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ বিচার করবেন, আপনার কাছে করজোর মিনতি করি ওই দিন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করিয়েন না। বলেন না সুবহানাল্লাহ। আর আপনাকে আমি 380 দিনার দিয়ে বিদায় করে দিলাম, আগামী 1 মাস আপনি পরিবারে খরচ চালাবেন, এরপরে 1 মাস পরে আপনি খলিফার দরবারে হাজির হবেন, সেই দিন আপনার সঙ্গে চূড়ান্ত কথা হবে। এই কথা বলে যখন ছেড়ে দেওয়া হলো, ওই বৃদ্ধা মহিলা বাড়িতে গিয়েছেন। 1 মাস পরেই বৃদ্ধা মহিলা ওই বিচারকের আসনে যিনি ছিলেন তার অর্ডার অনুযায়ী যখন খলিফার প্রাসাদে যখন প্রবেশ করলেন, দরবারে যখন প্রবেশ করলেন, প্রবেশ করেই তিনি লক্ষ্য করে দেখলেন, চমকে উঠলেন, আজ থেকে 1 মাস পূর্বে যেই বিচারক আমার অপরাধের কারণে নিজের হাতে বেতের বাড়ি নিয়েছিল, সেই বিচারক আর কেউ নয়, ওই খলিফার চেয়ারে যিনি বসে আছেন তিনিই হলেন সেই বিচারক। বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছিল রাকা শহরের কোনো বিচারক নাই, আপনি ব্যবস্থা করুন, পাল্টা চিঠি দেওয়া হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরের বিচারক চলে যাবে। খলিফাকে তো সবাই চিনত না। বর্তমান সময়ে না হয় আমেরিকাতে ট্রাম্প কেমন করে মুখ বাঁকা করে, বাংলাদেশের রিক্সা চালকও বলতে পারে। কি কথা বলেন? মোবাইলে অনলাইনের কল্যাণে আমরা দেখতে পাই, কিন্তু তৎকালীন সময় তো প্রযুক্তি ছিল না। খলিফা হারুন রশিদকে কেউ চিনত না। তিনি তার নিজের পরিচয়টাকে হাইড করে নিজেই গিয়ে রাকা শহরের বিচারকের আসনে বসেছিলেন। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে আসলেই আমার রাষ্ট্রের অবস্থাটা কি। যেমনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাওয়ার পর রাতের বেলা তিনি ঘুমাতে পারেন নাই, জনগণের খবর নেওয়ার জন্য ঘুম না গিয়ে তিনি জনপদে ঘুরেছেন একমাত্র কাকে ভয় করে? খলিফা হারুন রশিদ তিনি বৃদ্ধা মহিলাকে দেখে দ্রুত নেমে আসলেন, এসে বললেন, আপনি আমাকে দেখে অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছুই নাই। রাকা শহরের বিচারপতি অসুস্থ ছিল, যার কারণে আমি আমার পরিচয়টাকে গোপন করে সেখানে গিয়ে বিচারকের আসনে বসে আমি ওই দিন বিচার করেছি, ফয়সালা দিয়েছি। ওই দিন আমি আপনার কাছে মাফ চেয়েছিলাম রাকা শহরের বিচারপতি হিসাবে, কিন্তু আমি রাষ্ট্রপতি হিসাবে, খলিফা হিসেবে তো আপনার কাছে ক্ষমা নিতে পারি নাই। ওই দিন আপনাকে বলেছিলাম 1 মাস পরে আপনি নাতনিদেরকে নিয়ে আসবেন, আপনার নাতনি ছোট্ট মানুষ, এদের খোঁজও তো আমি নিতে পারি নাই, আপনি বৃদ্ধ মানুষ, আপনারও খোঁজ আমি নিতে পারি নাই। এটা আমার দায়িত্ব ছিল, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার তো দায়িত্ব আপনার খোরপোষ, আপনার ভরণ পোষণের দায়িত্ব আমার নেওয়া দরকার। আমার দেশও বৃদ্ধ মানুষের দায়িত্ব নেওয়ার সরকারের সিস্টেম আছে, দেশের লতে সব কিছু আছে। বয়স্ক ভাতা বৃদ্ধদেরকে দেওয়া হয়, কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় ওই বয়স্ক ভাতা বৃদ্ধ মানুষের পাইতে যেই পেরেশানির মধ্যে পড়তে হয় তার কাছে পৌঁছতে পৌঁছতে অর্ধেক নাই। কি কথা বলেন? আজকে যদি
আমার দেশে সত্যিকারেই কোরআনের নীতি বাস্তবায়িত হতো, তাহলে কোন নেতার পক্ষে জনগণের অর্থ পকেটে আত্মসাৎ করার সাহস হতো না। কি কথা বলেন? তার মানে আমার আপনার একটাই টার্গেট থাকবে, আমার আপনার দায়িত্ব হলো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করব। আল্লাহর বিধান কায়েম করা মানেই হলো আদালত কায়েম করা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ সরাসরি যে আদেশটা দেন, অনেক আদেশ আল্লাহ সরাসরি দিয়েছেন কোরআনের মধ্যে, যে আদেশের সঙ্গে আমরা খুবই পরিচিত। ইমাম সাহেব যখন জুমার দিনে সানি খুতবা শেষ করেন, তার কমন একটা আয়াত থাকে, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'দুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত পুরোটুকু পড়তে হয় না, ইমাম সাহেব যখনই বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা বুঝতে পারে তো খুতবা শেষ, এখন দাঁড়াতে হবে। সবাই প্রস্তুতি নিয়ে শরীর একটা গা ঝাড়া দেয়। কি কথা বলেন? দেয় কি দেয় না? এটা ভালো, আমাদের আয়াত মুখস্থ হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে ইমাম সাহেব এই আয়াতটা পড়েছেন, কিন্তু এই আয়াতের মধ্যে ইমাম সাহেব কোন বিধানটা বলেছেন, এই বিধানটা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিই তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠা করো। আর সেই আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, সমাজে যদি রাষ্ট্রে যদি সৎ প্রতিষ্ঠা করতে চাই, সবার আগে আমাকে আপনাকে যে সৎ কাজ প্রতিষ্ঠা করতে হবে, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আমার আপনার পক্ষে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আমি আপনি সমাজের মধ্যে তখনই ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এখানে আল্লাহ বলেন ওয়া ইন তাহকুমু বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা আদালত কায়েম করতে চাইবে, যখন তোমরা বিচারকের জায়গায় বসবে, তোমরা যখন ফায়সালা দেবে, হাকামতুম, তোমরা যখন হাকিম হবে, বিচার করবে, তখন তোমাদের দায়িত্ব হলো বাইনান নাস, মানুষের মধ্যে তোমরা বিচারটা করবে বিল আদল, আদালত দিয়ে। এর পূর্বে আল্লাহ যে কথাটা বললেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার মানে আমার আপনার সবচাইতে ন্যায় বিচারের জন্য যেই কাজটা করতে হবে, সেটা হলো আমাকে আপনাকে আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার মানে আমার আপনার কাছে যে আমানত আছে, এই আমানতটাকে আমাকে আপনাকে যথাযথ জায়গায় প্রয়োগ করতে হবে। কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাজেই এই পৃথিবীতে আমার আপনার কাছে যে আমানত, আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ভালো ব্যক্তিকে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার আমল নামায় ভালো কাজে সুপারিশ করার জন্য আল্লাহ সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির জন্য সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় একটা গুনাহ যুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি আমানতের জায়গায় যাই, কাউকে যদি সুপারিশ করতে হয়, তাহলে আমাকে আপনাকে ভালো দেখে সুপারিশ করতে হবে। কেউ যদি খারাপ কাজ করে, মুসলমান তার পক্ষে কখনো সুপারিশ করতে পারে না। যখন মুসলমান ভালো মানুষের পক্ষে যাবে, সেখানে মুসলমান ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে।